তো আজকে বলবো পাইলস কি, কিভাবে এর থেকে সুস্থ হবেন। তো পাইলস আর কিছুই না, এটা রেকটাম বা অ্যানাসের ফুসকা অথবা শিরায় ফুলে যাওয়ার অবস্থা। এগুলা হয় কেন? সাধারণত যারা বেশি বসে থাকার কারণে বডি এত নাড়াচাড়া হয় না, খাওয়া দাওয়ার অভ্যাসটা ভালো না, তাদের এই ধরনের রোগ হয়, যেটা সোজা একটা বাংলায় কথা। ঠিক আছে, লক্ষণগুলো কি কি? জ্বালা পোড়া, রক্তপাত, অস্বস্তি থাকে, এগুলোই। বসতে পারে না, পায়খানা যেতে পারে না, এগুলা। তো কিভাবে পাইলসকে সারাবেন সেটাই বলবো। তো পাইলস সারানোর জন্য হাতে পায়ে অনেক পয়েন্ট আছে, সেগুলো ম্যান টু ম্যান ভেরি করে, সেগুলো এইভাবে ভিডিওতে বলা যাবে না। কিছু কিছু খাওয়া দাওয়ার প্রোটোকল বলছি, সেটা মানবেন। তো প্রথম কথা হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ এগুলো মোটেই খাবেন না, কারণ এগুলো প্রচণ্ড গরম, ইনফ্লামেশন বাড়িয়ে দেয়, এগুলো খেলে পালস বাড়বে। দ্বিতীয় কথা, খাওয়া দাওয়া সকাল 10টা থেকে রাত্রে 7টা অবধি এর মধ্যে সীমাবদ্ধ করবেন। বাকি যেই সময় সেটা জল টল অন্য কিছু খাবেন, এতে বডি একটা রিকভারি মোডে চলে যাবে। আপনার বডির যে ব্লাড সার্কুলেশন হয় সেটা ভালোভাবে হবে। আর বডি একটা গ্যাপের মধ্যে থাকলে পরে যখন খাওয়া দাওয়া করবেন না, তখন শরীরে অতিরিক্ত রক্ত খাওয়াকে হজম করার জন্য ব্যবহৃত হবে না, তো তখন বডিকে হিল করবে। তো ঘুম থেকে উঠে যেটা করবেন সেটা হচ্ছে একটা থানকুনি পাতা খেয়ে যেটা করবেন সেটা হচ্ছে কি অ্যালোভেরা জুস কিনা না, ঘরে সদ্যজাত তৈরি করা। ঠিক আছে, কতটুকু খাবেন? যত বেশি খেতে পারেন ততই ভালো। তিতা জাতীয় অ্যালোভেরাটা ব্যবহার করবেন না, যেটা তিতা না সেটা ব্যবহার করবেন। ঠিক আছে, তার ঘন্টাখানেক পর যেটা খাবেন সেটা হচ্ছে গিয়ে ভাতের জল। একটা মাটির পাত্রে নিয়ে সেটার মধ্যে ভাত রান্না করে 1 বাটি ভাত, তার মধ্যে 5 বাটি জল দিয়ে সুতি কাপড় দিয়ে বেঁধে রেখে দেবেন খোলা বারান্দায়। আজকে রাখলে কালকে জলটা তৈরি হয়ে যাবে। এই জলটা খেয়ে নেবেন এই সময়। তো প্রত্যেক দিন এটা তৈরি করবেন, তৈরি করার পর এই জলটা খাবেন। এতে কি হবে? পেটের গাট ব্যাকটেরিয়া বাড়বে, এবং বাড়ার পরে আপনার পাইলসের যে যে জায়গায় ক্ষত হয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি হিল হওয়া স্টার্ট হবে। 4 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে 9টা থেকে 10টার মধ্যে, আমি যে বললাম না 10টা থেকে রাত্রে 7টা অবধি খাওয়া, তো 10টার মধ্যে যেটা খাবেন সেটা হচ্ছে যে কোনো 4 কালারের ফল। ঠিক আছে, পরিমাণ কতটুকু? ইউর বডি ওয়েট ইন্টু 7, মানে আপনার বডি ওয়েট যদি 60 কেজি হয়, 60 ইন্টু 60 কত হয়? 642, 420 গ্রাম মিনিমাম। বেশি যত খুশি খেতে পারেন। খাবার 10 মিনিটের মধ্যেই রান্না করা খাবার খেয়ে নেবেন, কিন্তু বললাম যে মাছ মাংস এগুলো খাবেন না। আর জল খাবেন ভাত খাওয়ার কমপক্ষে 40 মিনিট পর। দুপুর দিকে ক্ষুধা লাগলে ভাজার খানা খেয়ে নিতে পারেন। রাত্রে 7টার মধ্যে কী খাবেন? তখন খাবেন স্যালাড। কতটুকু? নিজের বডি ওয়েট ইন্টু 5। যদি আপনার বডি ওয়েট 60 কেজি হয় তাহলে স্যালাডের পরিমাণ হবে 300 গ্রাম। স্যালাডটাকে সাথে সাথে ভাত, মানে সকালবেলা ফল খেয়ে ভাত, রাত্রেবেলা সবজি খেয়ে ভাত। ঠিক আছে, আর রাত্রে ঘুমানোর আগে যেটা খাবেন সেটা হচ্ছে জৈনের জল। সকালবেলা 1 গ্লাস কাঁচের গ্লাসের মধ্যে জল দিয়ে তার মধ্যে 1 চামচ জৈন ভিজিয়ে রেখে দেবেন, সেটা রাত্রেবেলা খেয়ে নেবেন। তো এই যে প্রসিজার, এভাবে যদি আপনি পালন করতে থাকেন দেখবেন ধীরে 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 পাইলস অনেক কমে যাচ্ছে। তার সাথে একটা ন্যাচারাল মেডিসিন বলে দেবো, সেটা হচ্ছে তারকারিষ্ট। ওয়েবসাইট www.gorashtra.com, এই জায়গা থেকে আপনি কিনে আনতে পারেন। তাদেরকে বললেই তারা বলে দিয়ে কীভাবে খাওয়ার জন্য। তো আমি যেভাবে ডায়েট চার্ট বলেছি সেভাবে যদি খেতে পারেন, তার সাথে যে ন্যাচারাল মেডিসিনটা বলেছি সেটা যদি ইউজ করতে পারেন, শুধু পাইলস না, IBS, তাছাড়া গ্যাস্ট্রাইটিস, কোলাইটিস, এরকম অনেক ধরনের রোগ থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ।